ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধূতিং ধান্তারিং সর্ব পাপ ঘুণ তস্মি দিবাকর। অনেকে আছেন যারা সকালবেলা সূর্য উদয়ের সময় সূর্য প্রণাম করেন এবং সূর্য যখন অস্ত যায় তখনই সূর্য প্রণাম করে এই মন্ত্রটা অনেকেই বলেন। আজকে হলো রবিবার, ইংরেজিতে যাকে বলে সানডে, আর আমরা বাঙালিরা বলি রবিবার। সানডে মানে সেও সূর্যের বার, আর রবিবার মানেও সূর্য। আজকের দিনটা সব জায়গায় ছুটি ঘোষণা করা হয়েছে, কারণ আমার গুরুদেব আমার বাড়িতে আসতো, উনি বলেছেন যে রবিবার আজকে হলো সূর্যের বার। সূর্য না থাকলে এই পৃথিবী এক সেকেন্ডও থাকবে না, তাই আজকের দিনে ছুটি আছে। কারণ সূর্য যদি না থাকে তাহলে পশু পাখি গাছপালা মানুষ কেউই বাঁচবে না। আমাদের সামনে একদম সজাগ দেবতা হলোই সূর্যদেব। আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী আছে, কিন্তু অন্য কোনো ধর্মে নেই। কিন্তু আমরা একদম জ্বলন্ত প্রমাণ, যেটা সূর্যদেব আমাদের সামনে আছে দিন রাত, যেটা আমরাকে বলি। সূর্য তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পৃথিবীটা ঘুরছে। তাই যখন তার ছাওয়াটা পড়ে তখনই রাত হয়, আবার যখন ছাওয়াটা পড়ে না তখনই দিন হয়। সূর্য না থাকলে কিছুই থাকবে না। আর তুমি যদি একটা পরীক্ষা করে দেখো, সকালবেলা উঠে যখন সূর্যের রশ্মিটা কম থাকে তখন যদি তুমি একভাবে চোখের পাতা না ফেলে তুমি যদি সূর্যের দিকে একভাবে তাকিয়ে থাকো, 5 মিনিট তাকিয়ে থাকলে তুমি বুঝতে পারবে সেই সূর্যটা একটা চাঁদের মতো হয়ে গেছে। তখন তুমি যদি দুপুরবেলাও সেই সূর্যের দিকে তাকাও, কিছুক্ষণ তাকানোর পরে সূর্যটা একটা চাঁদের মতন আকার নেবে। তোমার চোখে মানে দুপুরে তুমি যদি ও সূর্যের দিকে তাকাও, তোমার চোখে কোনোভাবে কোনো কষ্ট হবে না। তারপরে তুমি চোখ বন্ধ করলে তুমি দেখবে যে তোমার এই দুই ভুরুর মাঝখানে যেটা কুটস্থ যে স্থানটা, সেখানে যেন জল জল হয়ে একটা সূর্যের রশ্মি, সেখানে সূর্যের মতন তুমি একটা আলো দেখতে পাবে। তার মানে সূর্যের সঙ্গে আমাদের একটা সবসময় কানেকশান রয়েছে। তাই আমরা যে ৩৩ কোটি দেবদেবী যে পুজো করতে যাই, কিন্তু আমার মতে যেটা আমাদের সামনে দেবতা রূপে রয়েছে তাকেই আমাদের দিনরাত প্রণাম করা উচিত, তাকেই ডাকা উচিত। হ্যাঁ, কারণ উনি আমাদের সামনে আছে, উনি না থাকলে আমরা কেউই থাকবো না। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে বলা আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।